শত বছরের পুরনো এক গ্রাম শ্রীনাথপুর হালদারপাড়া, যেখানে মৌসুমী ফসল সহ নানা ধরনের সবজি চাষ ও মৎস্য শিকার করে জীবিকা নির্বাহ করে বাসিন্দারা। তিন পাশে ইছামতি নদী আর অন্য পাশে ভারতের নদিয়া জেলা। দূর থেকে দেখে মনে হয় বিচ্ছিন্ন কোনো একটি দ্বীপ। এই গ্রামের বাসিন্দারা সবকিছুতে সফল হলেও তাদের দুঃখ একটাই, সেতু নিয়ে। একটা মানুষ অসুস্থ কি ডেলিভারি হচ্ছে, এই মানুষটা পার করতে হলে কাদার পথ ছাড়ার পথ নেই। সাঁকো দিয়া তো বোঝা ধানের আছে, পর্তা আছে, হাত পা ভাঙতে আছে, আমাদের দেখার কি আছে? আমাদের দেখার মতো তো আমরা দেখি না লোক। হ্যাঁ, ইনকাম ট্যাক্স নেওয়ার মতো লোক আছে, অথবা আমাদের দেশে উন্নয়নের লোক নেই, দুর্নীতির লোক আছে। যে সরকারই আসুক, বর্তমান সরকারও যা, আগের সরকারও যা, বিগত সরকার যা, এখন বললেই কি আমাদের কি হবে, আর না বললেই আমাদের কি হবে? স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। সেতুর অভাবে গ্রামবাসীর জন্য দুঃখের শেষ নেই। সেতু না থাকায় অসুস্থ রোগীকে হাসপাতালে নিতে দুর্ভোগ। ঝুঁকি নিয়ে সাঁকো পার হয়ে কোমলমতি শিশুদের যেতে হয় স্কুলে। এমনকি ছেলে মেয়েদের বিয়ে না হওয়া সহ নানা সমস্যা যেন তাদের নিত্যদিনের সঙ্গী। অসুস্থ হলে নৌকায় করে পার করতে হয়, নাই ঘাড়ে করে, এরকম মানে এই ছাড়া তার কোনো পরিবেশ নেই। অনেক সময় ছেলেপিলে দেখা যায় স্কুলে থেকে পড়েও যায়, অনেক দুর্ঘটনা ঘটে, কিন্তু অনেকের কাছে আবেদন করেছি কিন্তু কোনো কাজ হয়নি। বলছিলাম ভারতীয় সীমান্তবর্তী ঝিনাইদহের মহেশপুর উপজেলার শ্রীনাথপুর হালদারপাড়া গ্রামের কথা। এই গ্রামের ইছামতি নদীর ওপর তৈরি বাঁশের সাঁকোয় জীবনের ঝুঁকি নিয়ে প্রতিদিন পারাপার করতে হয় এই গ্রামের মানুষের। একমাত্র রাস্তায় এইটা চলাচল করার, বহুদিন থেকে এইভাবে করছে। আমরাও এদিক থেকে চাষাবাদ করি, ওদিকে এই দুরবস্থার মধ্যে অনেক সময় শোনা যায় যে ব্রিজ হবে, কিন্তু হয় না। তবে দ্রুত সেতু নির্মাণ করে গ্রামবাসীর দুর্ভোগ লাঘবের আশ্বাস দিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা খাদিজা আক্তার। যত দ্রুত সম্ভব আমি চেষ্টা করব এখানে একটা ব্রিজ করে দেওয়ার জন্য, যাতে একটা মানুষ এইভাবে কষ্ট করে বাঁশের সাঁকো দিয়ে যেতে না হয়। কারণ এটা একটা মানুষের মৌলিক একটা অধিকারও বলতে পারি, যে সে নির্বিঘ্নে যাতায়াত করতে পারবে। এবং আমি আশা করি যে আমি যতদূর সম্ভব আমার পক্ষ থেকে যখনই সম্ভব আমি এই ব্রিজটা করে দেব। শ্রীনাথপুর গ্রামে আগে 200 পরিবারের বসবাস থাকলেও বর্তমানে রয়েছে মাত্র 35 ঘর। রাজীব বিশ্বাস, কালবেলা।